সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি ফুলের ব্লগে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে শনিবার, এখন সকাল 5:30 বাজে। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, আশা করছি ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল 5টার সময়, কিন্তু ওই 5টার সময় উঠে তারপরে ওই বাইরে গোবর জল আরও দেওয়ার পরে, ঘর আরও ঝাঁট দেওয়ার পরে আমি ভিডিওটা শ্যুট করা শুরু করছি। তো এখন 5:30 বেজে গেছে। প্রথমে ভিডিওটা শ্যুট করেছিলাম না, তারপরে ভাবলাম যে আজ থেকে সকাল থেকে কয়েকদিন ভিডিওটা শ্যুট করব, কারণ মাম্মামের স্কুলটা যেহেতু ছুটি রয়েছে, তো মাম্মাম ঘরেই থাকবে এখন কয়েকদিন। তো মাম্মাম যখন স্কুল যায় তখন কি হয়, অনেকটা তাড়া থাকে, তো তাই জন্য আজকে তো তাড়া নেই তেমন, মাম্মাম ঘুমিয়ে আছে। আর তাই জন্য আমি এখন কাজগুলো সব করব আর ভিডিওটাও করব ভাবলাম। আর এখন দেখো আমার ঘরের বারান্দায় সিঁড়িতে ওই জল আরও দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। সামনের ওটা নোংরা হয়েছিল, প্রতিদিন সকালবেলায় ওটা বাসি ঝাঁট দিতে হয়। আর এপাশে রান্নাঘরটাতেও আমি কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নেব। যদিও রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি প্রতিদিন, কিন্তু তাও সকালবেলা উঠে ওই বাসি ঝাঁটটা দিতেই হয়। আর এখানে দেখো রাত্রেবেলা রুটি করেছিলাম, তো রুটি করার পরে উনানটা আর রাত্রেবেলা আর নিকিয়ে রাখা হয়নি, তো সকালবেলায় আমি এখন এটাকে নিকিয়ে নেব সুন্দর করে। উনুনটাকে নিকিয়ে নেওয়ার আগে ভেতরে অনেকটা ছাই হয়েছিল, তো ওইগুলো আমি কিন্তু বের করে নিলাম আগে, তারপরেই উনুনটাকে নিকিয়ে নেব। জানো তো, আমার এমন একটা অভ্যাস হয়েছে যে আমি সকালে কিন্তু ভোর 5টা বাজলেই কিন্তু আমার ঘুম ভেঙে যায়। আসলে প্রথম থেকেই ওই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে এমন অভ্যেস হয়ে গেছে যে যতই মানে রাত করে ঘুমোই না কেন, তাহলেও কিন্তু আমার সকালে ওই ভোর 5টার সময় ঘুম ভেঙে যাবেই, আর তারপরে আর ঘুমোতে ভালো লাগবে না। আর তাই জন্য কিন্তু আমি সব দিনই ভোর 5টার সময় উঠে পড়ি। মাম্মামের স্কুল ছুটি থাকুক আর না থাকুক, আমি কিন্তু ঘুমিয়ে থাকি না, উঠে আমি আমার কাজগুলো করি। আর সকাল সকাল কাজ করে নিলে না অনেকটা, তাও মনে হয় যেন কাজগুলো অনেকটা কম আছে। আর এদিকে দেখো আমি গাগরাটা কিন্তু বের করে নিয়ে গেছিলাম, তো একটু তেঁতুল দিয়ে ভাবলাম যে মেজে নেব, অনেক দিন মাজা হয়নি তো। আর পেতলের জিনিস তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। আর এদিকে মামামের বাবা স্টেশন থেকে গিয়ে মাকে নিয়ে এলো। মা ডাক্তারের কাছে গিয়েছিল, মাকে জামাইবাবু ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ভুবনেশ্বরে। তো মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ফেরার পথে স্টেশন থেকে জামাইবাবু ফোন করেছিল যে মাকে নিয়ে আসতে। তো মামামের বাবা গিয়ে সকালবেলা মাকে নিয়ে এলো। এখন পৌনে 6টা মতন বাজে, তো এখন মা এসছে। আর আমি এদিকে দেখো কলসিটা মেজে নিচ্ছি, তো মেজে নিয়ে আমি এখন ধুয়ে নেব, তারপরে আমি মাকে একটু চা আরও করে দেবো। মা এসছে পরিশ্রম করে, মাকে একটু চা করে দেবো, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর এদিকে দেখো আমার একজন সম্পর্কে নাতি হয়, তো ও এসছে। ওকে নিয়ে এলেও আমাদের ঘরে, ও 6 মাসও এখনও হয়নি, তো ওকে নিয়ে এসেছিলো ওর দাদু আমাদের ঘরে, একটু ঘুরতে নিয়ে এসেছিলো। তো আমি একটু নিয়ে আদর করছিলাম, আর মাম্মাম এখানটা ওকে নেওয়ার জন্য বারবার বায়না করছে। ও ছোটো, ওকে নিতে পারবে না, তাও বায়না করছে আমি নেব, আর দিতে ভয় করছিল, তাও নিচ্ছিল। আর মাম্মাম একটু গায়ে জামা পরেছিল না, সকালবেলা প্রচণ্ড গরম, আর ওর তো প্রচণ্ড গরম লাগে, তাই জন্য। আর এদিকে আমি কিন্তু আগে কলসিতে করে জলটা আগে নিয়ে চলে এসেছি, কারণ জলটা ঘরে ছিল না। আর তারপরে জলটা নিয়ে আসার পরে আমি সবাইকে চা করে দিয়েছি, মাকেও চা করে দিলাম, আর আমিও চা খেয়ে নিয়েছি সকালবেলায়। তারপরে এখন গ্যাসের ওভেন আর ভালো করে আমি এখন মেজে বসে পরিষ্কার করে নেব।
আর এরকমভাবে প্রতিদিন পরিষ্কার করে নিলে কিন্তু কোনো তেল চিটের কষারও কিন্তু চারপাশেও থাকে না। আমি শুধু গ্যাসের ওভেনটা না, আমি ওর চারপাশেরটাও কিন্তু সুন্দরভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিই প্রতিদিন এরকম স্কচ ব্রাইট দিয়ে দিলে। আর কোনো রকম কোনো নোংরা থাকে না। আর গ্যাসের ওভেনের চারপাশটাও কিন্তু পুরো একদম পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। আর তারপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর একটু শুকনো কাপড় দিয়েও মুছে নেব, একদম চকচক হয়ে যাবে। আর ভেজা কাপড়ে মোছার পরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে জলের দাগটাও কিন্তু আর থাকবে না। না হলে ভেজা কাপড়ে মোছার পরে কিন্তু শুকিয়ে গেলে জলের হালকা স্পট পড়ে যায়। ওই জন্য কিন্তু ভেজা কাপড়ে মোছার পরে কিন্তু আমি অবশ্যই শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিই চারপাশটা, দিলে আর কোনো স্পট পড়ে না। আর এদিকে কিন্তু আমার খুব সুন্দরভাবে চারপাশটা ক্লিন করা হয়ে গেছে। আর সকালবেলায় এই কয়েকটা বাসন বেরিয়েছিল, তো ওগুলো সব মেজে ঘষে রেখেছিলাম। তো এখন আমি গ্যাসের কাছে উপর করে রেখে নেব। আমি বাসনটা মেজে আনি, কিন্তু গ্যাসটা ভালো করে গ্যাসের চারপাশটা ভালো করে মেজে নেওয়ার পরে মুছে নেওয়ার পরেই কিন্তু আমি বাসনগুলো উপর করে রাখি। তার আগে কিন্তু এই গামলির মধ্যেই কিন্তু সমস্ত বাসনগুলো থাকে। আসলে গ্যাসের পাশটা পুরো আমি ভালো করে ক্লিন করার পরেই আমি গ্যাসের পাশে বাসনগুলো উপর করে রেখে নিই। আর তারপরে জল ঝরে গেলে আমি ওইগুলোকে কিন্তু যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে নেব পরে। আমার এই প্রতিদিনের নিত্য কাজকর্ম কিন্তু তোমরা দেখতে দেখতে হয়তো একসময় বোর হয়ে যেতে পারো, ভাববে যে প্রতিদিন একই কাজকর্ম করে। তো সত্যি কথা বলতে সকালে কিন্তু আমার একই রকমই প্রায় কাজকর্মগুলো থাকে। তো ওইগুলোই আমি প্রতিদিনই থাকি, যেগুলোই প্রতিদিন আমি করি ওইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আলাদাভাবে কিছু করি না বা আলাদাভাবে কিছু দেখাইও না, ওই যতটুকুনি করি তো সেইটুকুনি শেয়ার করি। আর এখন তো আর ঘর থেকে কোথাও বেরোচ্ছি না, তো আমি কিন্তু বেরোলে আরও একটু হয়তো কোনো ঘোরা টোরার ভিডিও আমি দিতে পারতাম। এখন আমি ঘর থেকে বেরোইনি, যেহেতু আমার পরীক্ষারও চলছিল। আর তারপরে বেরোনো হয়নি। কিছুদিন বাদে হয়তো বাপের বাড়ি যাব, অনেক দিন হয়ে গেছে আমি বাপের বাড়িতেও যাইনি। তো বাপের বাড়িতে আমি খুব একটা যাওয়া আসা করিও না, তো মানে মাঝে সাঝে যাই আর কি, ওই চড়কের সময় যাব। সব জায়গায় চড়ক হয়ে গেলেও আমার বাবার বাড়ির কাছে কিন্তু চড়কটা একটু দেরি করেই হয়। তো ওখানে আমি এখনও চড়ক হয়নি, তো চড়কের সময় আমি যাব। তো সেই সময় ভাবছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আর তখন আশা করছি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগবে দেখতে, ওই ভিডিওগুলো। কারণ তখন একটা আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বড় পরিবার, জয়েন্ট ফ্যামিলি। আর এখানে শ্বশুরবাড়িতে যেহেতু আমি একাই থাকি সারাক্ষণ, তো সবসময় তোমরা একই জিনিসই দেখো, একঘেয়েমি জিনিস দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাচ্ছ। তাও আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ সকলে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে বা তোমরা কমেন্ট আরও যে করো, তোমাদের কমেন্ট পড়ার পরে আমি কিন্তু অনেকটা উৎসাহ পাই ভিডিও করার। আর তোমরা যদি ভিডিওতে একটু ভালো লেগে থাকে কিছু, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এদিকে দেখো ভোর 5টা থেকে কিন্তু আমি ঘুম থেকে ওঠার পর থেকে সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে গুছিয়ে করছি। আর সকালে কিন্তু অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কাজই বলতে গেলে সকালের কমপ্লিট। আর এই টুকটাক মোছামুছিগুলো আছে, তো এখন আমি ড্রেসিং টেবিল আরও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আমি এখন স্নান করতে ঢুকবো। ভাবলাম তার আগে আমি আমার চুল আরও সব ঘামে ভিজে গিয়েছিলো একটু, তো আমি সেগুলো ভাবছি এখন পাখা চালিয়ে একটু চুলগুলো একটু শুকছে। আর ততক্ষণে আমি একটু ড্রেসিং টেবিল আরও ভালো করে কিন্তু মুছে নিচ্ছি, তারপরে কিন্তু আমি স্নান করতে ঢুকবো। আর টুকটাক ড্রেসিং টেবিলের কাছের জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আর জিনিসপত্র গোছানো থাকলে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগে, ঘরটা দেখতেই ভালো লাগে। ঘরে ঢুকে পড়লে মনে হয় যেন সব কিছু একদম পরিপাটিভাবে গোছানো রয়েছে। আর এখন দেখো আমি আলমারিটাও একটু ভালো করে মুছে নিলাম।
সকালের কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে আমি আর দুপুরের কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এখন দেখো আবার রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত্রেবেলা আমাদের ঘরে ওই রুটি হয়ে গেছে আর ভাতও হয়েছে। রুটি ভাত দুটোই হয়েছে, কারণ বাবা মা রুটি খাবেন আর আমি আর আমার মা আর মামামের বাবা দুজনে কিন্তু ভাত খাবো। আর এদিকে দেখো মা বাজার থেকে কিন্তু ওই কাগজা মাছ এনেছিল, তো ওইগুলোর কিন্তু বাটি বসা করেছিলাম, মানে একদম ভাপা মতো করেছিলাম কাঁচা মাছের আলু দিয়ে, কাঁচা লঙ্কা জিরা দিয়ে। আর সমস্ত কিছু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে আমি আলাদা করে মাছকে ভাজিনি, কিন্তু খুব ভালোই হয়েছিল। আর আজকের মতো ব্লগটা এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।